قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর এবং সুজুদ যে মহান রব আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীর শানে আমরা আবারও দুরুদ ও সালাম পাঠ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমায় রমাদানের প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা শুনব। রমাদানের প্রস্তুতির ব্যাপারে 17টা টপিক আমি বাহির করেছি। এই 17টা টপিক যদি আমরা আমলে নিতে পারি তাহলে এই রমাদান মাস তাকওয়াপূর্ণ মাস হবে এবং এই রমাদান মাস আপনাকে অবশ্যই ক্ষমা দিয়ে যাবে। এই জন্য এই রমাদানের প্রস্তুতিগুলি আমাদের সকলেরই জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আগামী জুমা ইনশাল্লাহ রমাদানের শিক্ষা উপস্থাপন করা হবে। আজকে জুমায় রমাদানের প্রস্তুতি এবং রমজানের রোজার ব্যাপারে বিজ্ঞান কি বলে এই কয়েকটা কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, সকলে পড়ুন আমিন। রমাদানের প্রস্তুতির এক নাম্বার বিষয় নিয়ত ও মানসিক প্রস্তুতি। নিয়ত এবং মানসিক প্রস্তুতি। যদি আমার নিয়ত না থাকে, মানসিক প্রস্তুতি না থাকে, তাহলে আপনি রমজানের রোজার প্রতি আপনার কোনো আবেগ থাকবে না। মানসিক প্রস্তুতি যদি না থাকে তাহলে এই রমাদান যে মাগফিরাতের মাস, ক্ষমার মাস, নাজাতের মাস, এটা আপনার কাছে আমার কাছে মনেই হবে না। এই জন্য নিয়তটা আগে করা যে রমাদান মাসে যেন আমি রমাদানের রোজাগুলি রাখতে পারি, ইচ্ছা করা। কারণ নিয়তের ভিতরেই বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ভিতরে কি আছে? বরকত আছে। নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি পাকাপোক্ত থাকে তাহলে সেই কাজটা অবশ্যই সুন্দর হয়, ভালো হয়, ফলদায়ক হয়। যদি আমি নিয়ত করি এবং মানসিক প্রস্তুতি নিই তাহলে রমজানের প্রস্তুতিটা কেমন হবে? এই রমজানে আমি আল্লাহকে সন্তুষ্ট এবং খুশি করার জন্য আমি নিয়ত করছি যে এই রমাদানে আল্লাহ তাআলাকে আমি খুশি করব। এই রমাদান মাসে আমি আল্লাহ তাআলাকে কি করব? খুশি করব। নিয়তের ভিতরে এটা একটা থাকতে পারে, মানসিক প্রস্তুতির ভিতরে এটা একটা থাকতে পারে যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রমাদানের রোজাগুলি পালন করব। আমার দিকে এই মুরব্বী, আমার দিকে সোজা হয়ে বসুন, সোজা হয়ে। তাহলে এক নাম্বার বিষয় আমরা জানতে পারলাম নিয়ত করা এবং মানসিক প্রস্তুতি নেওয়া। নিয়ত করা এবং মানসিক প্রস্তুতি নেওয়া। আর এই মানসিক প্রস্তুতির ভিতরে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই রমাদানের রোজাগুলি রাখা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে নিয়তের ব্যাপারে আরেকটা প্রস্তুতির কথা বলি, আখেরাতের লক্ষ্য স্থির করা।
যে এই দুনিয়া অল্প সময়ের জন্য এসেছে, কিন্তু আখেরাত লম্বা সময়। এই লম্বা সময়ের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। লম্বা সময়ের জন্য কী করা? প্রস্তুতি নেওয়া লাগবে। এরপরে নিয়ত এবং মানসিকের ভিতরে আরও কয়েকটা টপিক উপস্থাপন করছি। তার ভিতরে মোবাইল ফোন, অলসতা, অহেতুক কাজ কমানোর অভ্যাস করা, কমানোর সিদ্ধান্ত নেওয়া। যে এই রমাদান মাসে রাতের বেলায় জাগ্যা সিনেমা দেখতে আমি এগুলি বদ্ধ, রাতের বেলায় জাগ্যা মোবাইল টিপতে আমি এগুলি বদ্ধ, এবং অহেতুক কথাবার্তা বলতাম, কিন্তু রমাদান মাসে আর অহেতুক কথা বলা যাবে না। এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া, মানসিক প্রস্তুতি নেওয়া যে রমজান আসার পরে আর পাপ কাজের সাথে সম্পর্ক রাখা যাবে না। আচ্ছা, চলুন তাহলে রমাদানের প্রস্তুতির দ্বিতীয় নম্বর বিষয়, মনোযোগ দিয়ে শুনেন, খুব কাজে লাগবে আশা করছি। গবেষণা করে এগুলি বাহির করছি। রমাদানের প্রস্তুতি দ্বিতীয় নম্বর বিষয় তাওবা এবং আত্মাশুদ্ধি। রমজান মাসটাকে তাওবা এবং আত্মাশুদ্ধির সাথে সম্পর্ক গড়ে ফেলা, যে আমি তওবা করে আত্মাটাকে শুদ্ধ করে আমি রমাদান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, আত্মার শুদ্ধির জন্য চেষ্টা করব, যেন পাপ না হয়ে যায়, গুনার কাতারে আমি না যাই। এরকমভাবে নিজেকে নিয়ত করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। তাহলে আল্লাহ তাআলা উপস্থাপন করছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন যে হে মুমিনগণ, তোমরা খাঁটি তওবা করো। খাঁটি তওবা করে এই শাবান মাসে প্রস্তুতি নাও, খাঁটি তওবা করে রমাদানে প্রবেশ করো। এবং এমনভাবে তওবা করা যে পাপ তো 11টা মাস দেদারসে করছি, এখন আর পাপ করব না, পাপ থেকে মুক্ত থাকবো, এবং এই রমাদান মাসটাকে মাগফিরাতের মাস হিসেবে এবং আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা করেই ছাড়বো, এরকম একটা চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া। এরপরে চিন্তা করে এমন গুনাহের তালিকা করা মনে মনে, যে আমি এই গুনাহগুলি করতাম আর এই গুনাহগুলি করব না। এইভাবে একটা তালিকা করা যে আমার তো এই গুনাহগুলি ছিল, আমি এই গুনাহগুলি অনবরত করতাম আর এই গুনাহগুলি করব না। এরপরে চোখের, জিহ্বার ও অন্তরের গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, এগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। কত বুঝে গেছে? এগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, এটা রমাদানের প্রস্তুতি। কারো হক নষ্ট করলে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। রমাদান মাস আসার আগেই কারো হক যদি নষ্ট করে ফেলা হয়, তার কাছে কি করা? ক্ষমা চাওয়া। আচ্ছা, রমাদানের প্রস্তুতি সম্পর্কে 3 নম্বর বিষয়। রমাদানের প্রস্তুতি সম্পর্কে কয় নম্বর বিষয়? 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো ফরজ ইবাদত ঠিক করা, সময় মতো করা। ফরজ ইবাদতগুলো সময় মতো করা, যেন ছুটে না যায়, জামাত ছুটে না যায়। এরকম সিদ্ধান্ত নেওয়া যে রমাদান মাসে আর কখনো জামাত ত্যাগ করব না। এবং এই রমাদান মাসে সিদ্ধান্ত নেওয়া যে আমি রমাদানেই শুধু না, যতদিন বেঁচে থাকি ততদিন জামাতের সাথে সালাত আদায় করব। এরকম একটা সিদ্ধান্ত নেওয়া। রমাদান মাসে অনেকেই আছে যে বিভিন্ন ব্যস্ততায় জোহরের নামাজ জামাতের সহিত হয় নাই, আছে না? জোহরের নামাজ জামাতের সহিত হয় না, আসরের নামাজ বাজার তাইতে আসরের নামাজ শেষ, এরকম হয় কি না? এই জন্য পরিকল্পনা করা, কিভাবে করলে জামাত ত্যাগ হবে না, সময় মতো নামাজ পড়া যাবে, সময় মতো সেহেরি, সময় মতো ইফতারি, পুরোটা মাস যেন সময়ের উপর কন্ট্রোল করা, যে আমি আমার সময়টা এইভাবে সাজিয়ে পরিচালনা করব। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন কি, যে নিশ্চয়ই নামাজ সঠিক সময়ে ফরজ করা হয়েছে, নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। নির্ধারিত একটা সময় আছে, সেই সময়ের ভিতরে নামাজ পড়া লাগবে। কথা কি বোঝা গেছে? এই ব্যাপারে আরও কিছু কথা আসছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার অভ্যাস করা, কাজা নামাজ থাকলে পরিকল্পনা করা, এই কাজা নামাজগুলো রমাদান মাস আসার আগে কাজা নামাজগুলো শেষ করা। এরপরে রোজার ফিকিহ শিক্ষা অর্জন করা, রোজার ব্যাপারে যা যা জানার দরকার এইগুলি জেনে ফেলা, যে কোন কাজ করলে রোজা ভেঙে যাবে, কোন কাজ করলে সওয়াব হবে, এগুলো ভালো করে জেনে নেওয়া। আচ্ছা, রমাদানের 4 নম্বর প্রস্তুতি, আমরা 3 নম্বর প্রস্তুতি শেষ করলাম, 4 নম্বর প্রস্তুতির ভিতরে ঢুকলাম। 4 নম্বর প্রস্তুতির ভিতরে এসেছে কোরআনের সাথে সম্পর্ক করা। 4 নম্বর প্রস্তুতি কি? কোরআনের সাথে সম্পর্ক করা। 4 নম্বর প্রস্তুতি কোরআনের সাথে সম্পর্ক করা। সোজা হয়ে বসি। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলছেন, রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো এই রমজান মাসে একদিনও আপনি কোরআনটা পড়তে পারলেন না, আপনার মতো আমার মতো দুর্ভাগা আর কেউ আছে? কি বলেন? এই কোরআনটা পড়ার জন্য চেষ্টা করতে হবে। এই ব্যাপারে কিছু কথা এসেছে। রমজানের আগে থেকেই তেলাওয়াত শুরু করা, রমজানের আগ থেকেই কি করা? তেলাওয়াত শুরু করা। এরপরে এসেছে দৈনিক কত পারা পড়বেন তা ঠিক করা, সিদ্ধান্ত নেওয়া। আধা পারা পড়বেন না 1 পারা পড়বেন না 3 পারা পড়বেন, এটা আগে থেকে কি করা? সিদ্ধান্ত গ্রহণ করা। সিদ্ধান্ত নিবে কি করে? আমি তো কোরআনই শিখছি না, তো হুজুর নেম কেমনে? আছে না? কি কইন? আপনারা মসজিদও নাই, হ্যাঁ? কোরআন পড়তে পারে না, কয় কতম দিব উনি? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কান মাথা সজাগ রাখেন। কোরআনবিহীন কবরে গেলে উপায় নাই, কোরআনবিহীন কবরে গেলে উপায় নাই। রমাদান আর কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে, তর্ক বিতর্ক করবে। ব্যক্তির জন্য, যে ব্যক্তি কোরআন শিখবে, রমাদানের যে তাকওয়া অবলম্বন করার কথা আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে রমজানটা পালন করবে, রমজানের হক আদায় করবে, এই রমাদান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সে তো আমাকে সম্মানের সহিত আমাকে গ্রহণ করেছিল, আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। কোরআন গিয়ে বলবে, আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? নিজে পড়বেন এবং নিজের সন্তানদেরকে উৎসাহ দিবেন। আচ্ছা, এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি। খুব বেশি চেষ্টা করা, যারা কোরআন পড়তে পারি, খুব বেশি চেষ্টা করা অর্থ বুঝে কোরআনটা পড়া। কোরআনটা আপনি পড়লেন, চেষ্টা করেন অর্থ বোঝার জন্য। আমি 1 রমাদানের 10 দিনের এতেকাফে বসে আমাদের বাড়ির মসজিদে এক খতম দিয়েছি এবং পুরা কোরআনের অনুবাদ পড়ছি। রাইতে দিনে মিলায়া, দিনে কোরআন তেলাওয়াত করছি, রাইতে অনুবাদ পড়ছি। হয়তো রাইতে অনুবাদ পড়ছি, এই কোরআন তেলাওয়াত করছি, দিনে অনুবাদ পড়ছি। এভাবে আমার কাছে এত ভালো লাগছে যে আল্লাহর কোরআন আমি তেলাওয়াতও করছি, অনুবাদও পড়ছি, কিছু হলেও অর্জন হবে। আচ্ছা, এরপরে কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষা করা। কোরআন নাজিলের মাসে যেন আমরা কোরআনটা শিখতে পারি, হতভাগার মতো যেন না হই। আচ্ছা, আর রমাদানের প্রস্তুতির 5 নম্বর বিষয়। রমাদানের প্রস্তুতি কয় নম্বর বিষয়? 5 নম্বর বিষয়। এটা হচ্ছে চরিত্র আখলাক ঠিক করা, চরিত্র এবং আখলাক ঠিক করা।
হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা কানা ইয়াউমু সাওমিন আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় কেউ যেন অশ্লীল কথা ও ঝগড়া না করে, ঝগড়া ফাসাদ যেন না করে, অশ্লীল কথা ঝগড়া ফাসাদ যেন না করে। নিষেধ করেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে নিষেধ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে করতে হবে কি? এই ব্যাপারে কিছু বাস্তবতার নিরিখে কথা এসেছে যে রাগ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া, রাগটাকে নিয়ন্ত্রণ করা। অনেকে আবার বলে রোজার দিনে ফেড়ে খিদা তো এই লেগে রাগ উঠতে গেছে, আছে না? কিন্তু এই রোজা এসেছে আপনাকে সংযমী বানাতে, রোজা এসেছে কি বানাতে? সংযমী বানাতে, ধৈর্যশীল বানাতে। তাহলে রাগ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করার, যে রমাদান মাসে আমি রাগ করব না, কারোর সাথে ঝগড়া করব না, এরকম সিদ্ধান্ত নেওয়া। এরপরে গীবত, মিথ্যা, ঝগড়া এগুলি একেবারে বর্জন করা লাগবে। গীবত করা যাবে না, ঝগড়া করা যাবে না, হিংসা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এইগুলির থেকে নিজেকে বাঁচাতে হবে। এবং নম্র ও ভদ্র আচরণের অভ্যাস করা, নম্র এবং ভদ্র আচরণের অভ্যাস করা। কথা কি বুঝতে পারছেন? নম্র ভদ্র কারে কয় আমি তো বুঝি না। যারা দেখবেন আস্তে আস্তে কথা বলে, সত্য কথা বলে, ভালো কথা বলে, ইনসাফের কথা বলে, এই সুন্দর বিষয়গুলি মানুষের সামনে উপস্থাপন করে এবং আল্লাহর জিকিরের কথা মানুষকে স্মরণ করায় দেয়, এবং সমাজের যে নোংরা মানুষটা সেই মানুষটার সাথেও ভালো সম্পর্ক রাখে, এবং রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ আদর্শ গ্রহণ করে চলে, সেই মানুষটাকে আপনারা টার্গেট করবেন যে এই মানুষটার কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। কথা বুঝে গেছে? তো নম্র ভদ্র আচরণের অভ্যাস করা লাগবে। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে শিক্ষা দেব? আপনার পরিবারের ভিতরে, আপনার বংশের ভিতরে কেউ ভালো ব্যবহার করতে পারে না, তাহলে আপনার সন্তানকে কীভাবে শিক্ষা দিবেন? দেখবেন সমাজের ভিতরে কোন মানুষটা ভালো, কোন মানুষটা আল্লাহর জন্য বিলীন করে দেয়, কোন মানুষটা এই ভালো কাজগুলি করে, সমাজের উত্তম কাজগুলি করে, কোন মানুষটা সত্য এবং ইনসাফের পক্ষে থাকে, এই মানুষটার দিকে টার্গেট করে এই মানুষটার কাছ থেকে আস্তে আস্তে শেখা শুরু করুন। আপনার সন্তানকেও শেখান। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর রমাদানের প্রস্তুতি। কত নম্বর? 6 নম্বর রমাদানের প্রস্তুতি। এটা হচ্ছে দান সৎকার প্রতিযোগিতা করা, দান সৎকার করার প্রতিযোগিতা করা, প্রস্তুতি নেওয়া। প্রতিযোগিতাও করবেন, প্রস্তুতিও নেবেন। প্রস্তুতি নেবেন এখন এবং পরবর্তীতে প্রতিযোগিতা করবেন। দান করতে হবে এভাবে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি ফি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানে সবচেয়ে বেশি দানশীল হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে সবচেয়ে বেশি কি হতেন? দানশীল হতেন। এই সিদ্ধান্ত নেওয়া, আমার নবী যেহেতু রমাদান মাসে দান করার সিদ্ধান্ত নিছেন, বেশি বেশি দান করতেন, আমিও সিদ্ধান্ত নিলাম রমাদান মাসে আমিও বেশি বেশি দান করব। রাজি আছেন না নাই? রাজি আছেন সবাই? বেশি বেশি দান করবেন তো? গরিবদের কাছে, গরিব দুঃখী যারা আছে সমাজের ভিতরে, এমন অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে যারা সেহরির সময় একটু দুধ কিনে খাইতে পারে না, আছে না নাই? হ্যাঁ, একটা ভালো খাবার খেতে পারে না, ইফতারির সুযোগ পায় না, ইফতারি নাই, টাকা নাই, ইফতারি করার ব্যবস্থা নাই, এমন মানুষও আছে। তাদের জন্য খুঁজে খুঁজে লিস্ট করবেন। প্রস্তুতি রমাদানের প্রস্তুতি খুঁজে খুঁজে লিস্ট করবেন। লিস্ট করে এদেরকে আপনারা কী করবেন? 1 মাসের জন্য রমাদানের প্রস্তুতি তাকে দিয়ে দিবেন, দান সৎকার করে দিবেন। এটা ওনার কাছ থেকে দোয়া আসবে। যখনই সে খাইবে তখনই মনে করবে এই লোকটা আমারে দিচ্ছে, আল্লাহ তুমি তার বড় বানায় দিও। যদি চোখের পানি ফেলে আপনার জন্য খাটতে পারে, চোখের পানি ফালানোর আগেও আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে হচ্ছে জাকাতের হিসাব করা।
এই রমাদান মাসে জাকাতের হিসাব করা, কত টাকা আসছে, কড়ায় গন্ডা হিসাব করে জাকাতের জন্য আগেভাগে প্রস্তুতি গ্রহণ করা, আগেভাগে কি করা, প্রস্তুতি গ্রহণ করা। আচ্ছা, বেশি চেষ্টা করা গোপনে সদকার অভ্যাস করা, গোপনে গোপনে সদকা করার অভ্যাস করা। আচ্ছা, রমাদানের 7 নাম্বার প্রস্তুতি, রমাদানের 7 নাম্বার প্রস্তুতি, পরিবারকে প্রস্তুত করা। এই জায়গাটা আমাদেরকে শক্ত করে সুন্দরভাবে মাথায় নিয়ে পরিবারকে জানাতে হবে। পরিবারকে প্রস্তুত করা। আপনার সন্তান বয়স মাত্র 7-10, সে বলছে আব্বা আমি রোজা থাকবো, আপনি উৎসাহ দেন তাকে, বাবা তুমি রোজা থাকবা। রোজার মাস কি আনন্দের মাস, সন্তানদেরকে, বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে উৎসাহ দেওয়া। আমরা ছোটো সময় রমাদান মাস আসার আগেই, ওই দিন মামুন ভাইয়ের সাথে কথা বলছিলাম, রমাদান মাস আসার আগে আমরা একটা আনন্দ জাগতো যে রমাদান আসছে, রমজান মাস আসতেছে। অথচ তখন তেমন মুড়ি পাওয়া যেত না, ফিডা, শীতল ফিডা, এই সোডার ফিডা, এটা লইয়া আপনার একটা কেতলি লইয়া মসজিদও যাইতাম, মসজিদ ইফতারি দিতাম। এগুলি এখনও মনে হয় কি সুন্দর একটা সময় আমরা পার করে এসেছি। ভাইয়ের আমার, সমাজের ছেলেদেরকে, যুবকদেরকে, বাচ্চাদেরকে, পরিবারকে, মেয়েদেরকে সবাইকে উৎসাহ দেন। রমাদান মাস আসছে, আনন্দের মাস আসছে, ইবাদতের মৌসুম আসছে। বাবা মা প্রস্তুতি নাও, কীভাবে রমজান মাস পার করবা। আয় বাবা, তুমি যদি কোরআন 2টা খতম দিতে পারো, তোমার জন্য পায়জামা পাঞ্জাবির ব্যবস্থা করা হবে। পারবে না বলতে? তোমার জন্য প্যান্ট অথবা শাড়ির ব্যবস্থা করা হবে, তুমি যদি 2টা খতম দিতে পারো। ও মা, তুমি যদি 2টা খতম দিতে পারো, তোমার জন্য এরকম ব্যবস্থা করা হবে। এইভাবে উৎসাহ দেন। দেখবেন সমাজের ছেলেমেয়েরা কোরআন পড়তে থাকবে, মসজিদে সারাক্ষণ পড়া থাকবে, বাড়িতে সারাক্ষণ পড়া থাকবে। আপনার স্ত্রীকে আপনি বলুন, তুমি যদি 2টা খতম দিতে পারো, তোমার জন্য একটা পুরস্কার আছে। তবে পুরস্কারের কথা বলবো না, তুমি আশ্চর্য হবে আমার পুরস্কার দেখে, এরকম কিছু বলুন। দেখবেন সে ইবাদতের প্রতি আকৃষ্ট হবে। কথাটা কি ভুল কইলাম না ঠিক কইলাম? এরকম করার দরকার আছে না নাই? আচ্ছা, যে ছেলেরা কোরআন শিখতে পারে নাই, বাচ্চারা আছে না, তাকে উৎসাহ দেন, বাবা তুমি যদি রমজান মাসে কোরআন শিখতে পারো তো তোমার জন্য পুরস্কার আছে। উৎসাহ দেন পরিবারকে, আপনার সমাজকে, আপনার দেশকে উৎসাহিত করুন। এই ইবাদতের মাসে, ইবাদতের মৌসুমে নিজেকে সাজান, পরিবারকে সাজান, সমাজকে সাজান, রাষ্ট্রকেও সাজিয়ে ফেলুন। দেখবেন এই সমাজের ভিতরে শান্তি চলে আসবে। আলহামদুলিল্লাহ বলবেন না? পারা যাবে ভাবে? আচ্ছা, এরপরে 8 নম্বর বিষয়, 8 নম্বর বিষয় রমাদানের প্রস্তুতি। বিষয়টা কি? রমাদানের প্রস্তুতির ব্যাপারে আলোচনা হচ্ছে। আমাদের সামনে যেহেতু রমজান চলে আসছে, আমাদের প্রস্তুতি নিতে হবে না? প্রস্তুতির ব্যাপারে 8 নম্বর বিষয় হচ্ছে হালাল রিজিকের প্রতি যত্নশীল হওয়া। হালাল রিজিকের মাধ্যমে যেন ইফতার হয়, হালাল রিজিকের মাধ্যমে যেন সেহরি হয়, হালাল রিজিকের মাধ্যমে যেন দান সদকা হয়। ভাইয়ের আমার, এই জায়গাটায় সবাই একটু সজাগ হওয়া, এই জায়গাটা কি করা? সজাগ হওয়া। এরপরে 9 নম্বর বিষয় চোখের রোজার প্রস্তুতি নেওয়া। এই চোখের রোজা আছে, এই চোখের রোজার প্রস্তুতি নেওয়া। এই চোখ দিয়ে আর গুনাহ করা যাবে না। প্রস্তুতি নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন? এই চোখ দিয়ে আরও গুনাহ করবেন? বলেন আমরা এই চোখ দিয়ে গুনাহ করব না। এই রমাদান মাস আমরা চোখের রোজা রেখে আমাদের এই তাকওয়ার মাস পূর্ণ করব ইনশাআল্লাহ। এরপরে জিহ্বার রোজা আছে, জিহ্বার রোজা আছে। বলেন জিহ্বার কি আছে? রোজা আছে। এই জিহ্বা দিয়ে আরেকজনকে আঘাত করা হয়, কি বলেন? হয় কি না? এই জিহ্বা দিয়ে আরেকজনকে ডুবানো হয়, এই জিহ্বা দিয়ে আরেকজনকে ভাসানো হয়, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা চড়ানো হয়, এই জিহ্বা দিয়ে ঝগড়া ফাসাদ লাগানো হয়। আমরা আজকে থেকে রমাদানের প্রস্তুতির জন্য এই জিহ্বাকে রোজা দিয়ে দিলাম। রাজি আছেন? এই জিহ্বাকে রোজা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। এরপরে কানের রোজা আছে, কানের রোজা। কথা বুঝেন? এই কান দিয়ে অশ্লীলতা শুনি কিনা? এই কান দিয়ে কান কথা শুনি। এই কথাটা হয়েছে না, আরেক কানকে হুন্না লাগাইছে, আমি শুনলাম, আছে না নাই? হ্যাঁ, এই ধরনের কাজ থেকে আমাদের এই কানটাকে রোজা দিতে চাই, মানে হচ্ছে সংযমী করতে চাই আমাদের কানকে, গুনাহমুক্ত কান চাই আমরা, চাই কিনা ইনশাআল্লাহ। এরপরে অন্তরের রোজা, এই অন্তরের রোজার জন্য প্রস্তুতি নেন শক্ত করে।
তাহলেই তাকওয়া অবলম্বন হবে, আর নয়তো তাকওয়া অবলম্বন হবে না। এই অন্তর চাইবে এই রোজার মাসে পাপ কাজ করে ফেলা। কোথায়? কেউ যেখানে না দেখে সেখানে পাপ করে ফেলা। আছে না নাই? পর্দার ভিতরে আছে না নাই? এইগুলি থেকে ফিরে আসা। অন্তর চাইবে কিন্তু করা যাবে না। অন্তর চাইবে, কলব চাইবে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া, শয়তানের পথে নিয়ে যাওয়া। তখন আপনি নিজেকে সংযমী করবেন। আমি অন্তর রমাদানের জন্য প্রস্তুত করছি। আমার অন্তর কিসের জন্য প্রস্তুত করছি? বলেন, রমাদানের জন্য প্রস্তুত করছি। আমার অন্তর কিসের জন্য প্রস্তুত করছি? রমাদানের জন্য প্রস্তুত করছি। রাজি আছেন না ইনশাল্লাহ? আচ্ছা, এরপরে হচ্ছে তারাবির জন্য প্রস্তুতি নেওয়া। তারাবি পড়ার জন্য চিন্তা করা, কিভাবে তারাবি পড়া যায়, কিভাবে পড়া যায় এই চিন্তা করা। এবং আমাদের মসজিদে কতম তারাবি হয়, কতম তারাবিটা যেন আমরা সবাই সম্মিলিতভাবে পড়তে পারি। কারণ হচ্ছে 10 তারাবি, 5-10 তারাবি যাওয়ার পরে দেয় মসজিদে এক কাতার হয়ে যায়। আছে না নাই? এই দিকে আমাদের প্রস্তুতি নেওয়া। না, এই বছর আমি একটা তারাবিও মিস করব না। আমি পুরা রমজান মাসে আরে আমি কোরআন পড়তে পারিনি, তো কোরআনটা শুনতে পারলাম, কোরআনটা তো পড়তে পারি নাই। আল্লাহর কাছে অন্তত পক্ষে হাত তুলে বলতে পারবেন, আল্লাহ আমি তো কোরআনটা পড়তে পারি নাই, আল্লাহ আমি অন্তত পক্ষে শুনছি, তুমি আল্লাহ আমার মাফ করো। এই কথাটা তো বলতে পারবেন না? কি বলেন? এই প্রস্তুতি নেওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে সামাজিক দায়িত্বের প্রস্তুতি নেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করা। রমজান মাস আমার জীবন বদলাবে, এই অঙ্গীকার আমাদেরকে নিতেই হবে। রমাদান মাস আমাদের জীবন বদলাবে, এই অঙ্গীকার আমাদেরকে আজকে নিতেই হবে। প্রস্তুতি নেন, এই রমজান মাসেই আমার জীবনকে বদলাবো, এই রমাদান মাসে আমার জীবনকে বদলাবো। এই অঙ্গীকার নিয়েই, প্রস্তুতি নিয়ে রমাদানে প্রবেশ করতে রাজি আছেন না নাই? না থাকলেও প্রবেশ করবেন, কিন্তু প্রস্তুতি নিলে সব বেশি পাইবেন, নিজে পরিবর্তন হতে পারবেন, ঠিক কিনা? আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ভাই এই রমাদান মাস আসলে অপচয়টা আমরা বেশি করি কিনা? রমজান মাস আসলে অপচয়টা বেশি করি না? কি বলেন? রমজান মাস আসলেই অপচয়টা আমাদের মাধ্যমে এত পরিমাণ হয় যা বলা বাহুল্য। ইফতার 2 জনের ইফতার করার দরকার, এইখানে আপনার 5 জনের ইফতার দিয়ে বাহরে তৈরি দিছে, 2 জনে 2 মুঠ খায়া ফরে এটি পরে রয়েছে। আছে না নাই? খাবারের এমন ব্যবস্থাপনা করছে, পরে 2টা খাওয়ার পর আর হেডি পরে রয়েছে। অপচয় হয় কিনা? অপচয় করা যাবে না। এই রমাদান মাসে আল্লাহ তাআলার রিজিকের উপর কখনো অপচয়ের ঘান লাগাবেন না, তাহলে গুনাহ ভাগীদারি হয়ে যাবেন ভাই। এই জন্য আমরা এই রমাদানকে শক্তভাবে প্রস্তুতি নিয়ে রমাদানে আমরা প্রবেশ করতে রাজি আছি না নাই? আমরা আমাদের পরিবারকে জানাতে চাই কিনা? আজকে যে কথাগুলি শুনছি পরিবারকে জানাবেন। সময় বেশি হইলে অসুবিধা আছে আজকে? এই শিক্ষাগুলো আপনার সন্তান, পরিবার, সমাজ সবাইকে জানিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। রমাদানের বিজ্ঞান ছিল, এটি বললে আরও আশ্চর্য হইতেন। আগামী জুমায় ইনশাআল্লাহ, আগামী জুমায় রমাদানের কিছু শিক্ষা এবং রমাদানের বিজ্ঞান, শরীরের জন্য যে কত উপকার, এই বিজ্ঞানগুলি আগামী জুমায় উপস্থাপন করব।